পৃথিবীর সবচেয়ে অনেস্ট পুরস্কার হচ্ছে গ্লোব সকার অ্যাওয়ার্ড, যার মর্যাদা ব্যালন ডিওরের চেয়েও বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই একমাত্র পুরস্কার যেখানে মেসি ভক্তরাও ভোট দেন রোনালদোকে। শুনে অবাক হতেই পারেন, কিন্তু বাস্তবতা এমনই। যদি বলা হয় এই পুরস্কারটি তৈরি করা হয়েছে শুধুই রোনালদোকে খুশি রাখতে, তবে অবাক হওয়ার কিছুই নেই। স্কুল প্রতিযোগিতায় যেমন থাকে সান্ত্বনা পুরস্কার, এই গ্লোব সকার পুরস্কারটি হচ্ছে সেই সান্ত্বনা পুরস্কার যা রোনালদোকে দেয়া হয় প্রতি বছর। কেন দেয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর হয়তো জানা নেই কারো, শুধু এটুকু জানা আছে সবার, এখানে অন্তত একটা পুরস্কার প্রতি বছরেই দেয়া হবে তাকে। 2025 সালেও যেমন তার হাতে তুলে দেয়া হয়েছে এই গ্লোব সকারের মিডল ইস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যদিও সৌদি প্রো লিগ জিতেছিল আল ইত্তিহাদ, সেরা খেলোয়াড় বেনজেমা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আল আহলি, সেরা খেলোয়াড় রবার্তো ফিরমিনো। তবুও কোনো দলীয় শিরোপা না জিতেও সেরা খেলোয়াড় রোনালদো। 2024 সালেও সেরা মিডল ইস্টের পুরস্কার জিতেছিলেন তিনি। সেবার আল হিলালের মিত্রবিচ 42 গোল ও 3টি ট্রফি জিতেও পায়নি পুরস্কারটি। পাবে কি করে? পুরস্কার তো বানানো হয়েছে রোনালদোর জন্য। যেই পুরস্কার তৈরি তার নামে, সেই পুরস্কার কি অন্য কাউকে দেয়া যায়? গ্লোব সকার নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে প্রতি বছরেই রোনালদোর হাতে অন্তত একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এটাই হচ্ছে একমাত্র পুরস্কার যেখানে মেসিকে ছাড়িয়ে গেছেন যোজন যোজন ব্যবধানে। মেসি জিতেছেন একবার আর রোনালদো জিতেছেন 6 বার। 2022 সাল পর্যন্ত এখানে ছিল না কোনো মিডল ইস্টের জন্য আলাদা পুরস্কার, যদিও এটা দেয়া হয় মিডল ইস্টের দেশের পক্ষ হতেই। তবে 2023 সালে রোনালদো সৌদি লিগে যাওয়ার পর চালু হয়েছে বেস্ট মিডল ইস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড। এরপর থেকে নিয়মিত এই পুরস্কার পাচ্ছেন তিনি। যে পুরস্কার শুরু হয়েছে তার জন্য, সেই বেস্ট মিডল ইস্ট প্লেয়ারের পুরস্কার প্রতি বছর জিতেছেন রোনালদো নিজেই। 2020 সালে রোনালদো কোনো পুরস্কার পাওয়ার যোগ্য ছিল না বলে সেই বছর তারা তৈরি করে রোনালদোর জন্য প্লেয়ার অব দ্য সেঞ্চুরির অ্যাওয়ার্ড। অথচ এই শতাব্দী শেষ হয়েছিল মাত্র 5 ভাগের 1 ভাগ। 2021 সালে রোনালদো কোনো পুরস্কারের যোগ্য ছিল না, তবুও তাকে তুলে দেয়া হয় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। মনে হতেই পারে এটা তো দোষের কিছু নেই, তিনি যেহেতু সর্বোচ্চ গোলদাতা তাই পুরস্কার পেতেই পারেন। কিন্তু একই পুরস্কার আবারও তাকে তুলে দেয়া হয় 2024 সালে। অর্থাৎ একটা পুরস্কার দিয়ে তো খুশি করতেই হবে রোনালদোকে। 2023 সালে তাকে দেয়া হয় সেরা মিডল ইস্ট খেলোয়াড় মারাডোনা অ্যাওয়ার্ড, ফ্যান ফেভারিট অ্যাওয়ার্ড। 2019 সালে রোনালদো ভক্তরাও বিশ্বাস করত সেবার ব্যালন ডিওর মেসির চেয়ে ভ্যান ডাইক যোগ্য ছিল, কিন্তু গ্লোব সকারের সেরা হয়ে যান রোনালদো। ফিফা বেস্ট, ব্যালন ডিওর, বেস্ট প্লেমেকার, গোল্ডেন বুট সব জায়গায় মেসির চেয়ে পিছিয়ে থাকার পর এই গ্লোব সকারেই রোনালদোর সান্ত্বনা, যারা প্রতি বছর তাকে পুরস্কার তুলে দেয়। আর রোনালদোকে খুশি রাখতে এখানে মেসি ভক্তরাও তাকে ভোট দেয়, যেখানে সুযোগ আছে ভোট কিনে নেয়ার।